মাম্মি পাপা আসবে আজকে আমার বাড়িতে। রাতের ঘুম না ঘুমিয়ে সকাল সকাল রান্না করতে চলে এসেছি 7টার দিকে। আর ফ্রিজে অনেক মাছ আছে, তাই মাংস আর করবো না, আজকে শুধু মাছ রান্নাই করব, কারণ আমরা চলে যাচ্ছি কালকে ঘুরতে, আর এগুলো তো শেষ করে যেতে হবে, তাই না? আর আমার বর তো মাছ খায় না, তাই জন্য ওকেও রান্না করে দেওয়া হয় না। আমার দুদিন শরীরটা খারাপ ছিল, তাই আমি রান্না করে খেতে পারিনি। এক গাদা মানে 2 ডাব্বা ছিল চিংড়ি মাছ, ছিল রুই মাছ, আর এই মাছটা কি মাছ ছিল আমি নাম ভুলে গেছি। আর এটা দিয়ে এত গন্ধ আসছিল, এটাকে ফেলেই দিতে হয়েছে। আমি রুই মাছটাকে ভেজে তারপরে আলু দিয়ে, টমেটো দিয়ে আর মটরশুঁটি দিয়ে রান্না করেছিলাম একটু ঝোল ঝোল। আর এই দেখো চিংড়ি মাছগুলো পুরো 1 কেজি ছিল। এই 1 কেজি চিংড়ি মাছ না বাঁচতে এত সময় লেগেছে, আমার হাতে ব্যথা ধরেছে। আর এইটুকুন হয়েছে, দেখো আমার হাতের অবস্থা পুরো খারাপ, আর গরমে পুরো আমি ঘেমে গেছি। 11:30টার দিকে আমার পুরো রান্না হয়ে যায়। এই দেখো ডাল করেছি, মাছ করেছি, এদিকে ভেন্ডি আলু ভেজেছি, আর সঙ্গে করেছিলাম চিংড়ি মাছটা আলু দিয়ে। চিংড়ি মাছগুলো একদম না গলে যাওয়ার মতন হয়ে গেছে, আর সঙ্গে করেছি চাটনি। রান্না বান্না হয়ে গেছে, এবার তো ঘরটা ক্লিন করতে হবে। আমি যদি এমনি থাকতাম ঘরে আমি ক্লিন করতাম না, কিন্তু মাম্মি আসবে, না করলে এক্ষুনি বকবে আমাকে, তাই জন্য ক্লিন করছি। আর আমার প্রমোশনের জন্য স্প্রেটা এসেছিল জানো, অনেক ভালো, তাই জন্য আমি না এটা ইউজ করি। আর এই দেখো পুরো গ্যাসটা চকচকে হয়ে গেছে, পুরো টাইসটাও উপরে চকচকের হয়ে গেছে। তারপরে আমার মনে পড়লো আমার বর তো এক জায়গায় যাবো বলেছিল, এখনো ঘুম থেকেই উঠিনি। তারপর ওকে উল্টো থেকে দেখলাম ও এখনো ঘুমোচ্ছে এসি চালিয়ে, গায়ে ব্ল্যাঙ্কেট দিয়ে। আমি তোকে তুললাম, লাইটও চালু করলাম, কিন্তু ও আমাকে বললো আমি এখন উঠবো না, লাইট বন্ধ করে চলে যাও। তাই আমি আবার লাইট বন্ধ করে চলে এসেছি। ও যা খুশি করুক, আমি আমার কাজ করে নিই। আমার এখানে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে এইদিকে জামা কাপড় ধোয়া হোক, তার মধ্যে আমি একটু টান করে নেবো। এখানে লাগবে 25 মিনিট। আর তারপরে সাদা জামাগুলো আছে, ওগুলো পরে ধুতে হবে আমাকে। আর এই দেখো আমি পুরো গরমে পুরো অবস্থা খারাপ, চান করতে গিয়ে ঢুকে দেখি আমার বর আমার এত শু ভিজুত দিয়েছে একসঙ্গে। আমার বর মাঝে মাঝে এরকমই করে, নিজে কাচার জন্য সবকিছু দেয়, কিন্তু আমাকে এইসব করতে হয়। এই দেখো আমি চান করে নিয়েছি, তার মধ্যে এতগুলো শু ভালো করে ধুয়েও নিয়েছি। আর এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধোয়াও হয়ে গেছে। তার মধ্যে দেখি আমার বর ঘুম থেকে উঠে গেছে। আমি কিন্তু এখনো ঘুমোইনি, আমি ঘুমোতে গেছিলাম, ঘুম আসেনি, কাজ করছি।